নারীরা নাকি দুর্বল। আরে না, কেডা কোন নারীরা দুর্বল? ওইদিকে শহরের দেয়ালে কি আফা? পুরুষের দুর্বলতার বিজ্ঞাপন। তে আপনি বেডি মানুষ হইয়া বেড়াইতের দুর্বলতার ফুস্টার দেখতেন জান কেরে? আপনার জামাইরও কি সেম সমস্যা আছে নাকি? এই 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 আফা কইন না। কিসের প্রেম ভালোবাসা? প্রেম ভালোবাসা করে প্যারালে লাভ আছে না, লাভ নাই তো। তাহলে আপনি শিয়াই দেন না, কি করতাম? মালাই না খাবি আর ঘরে পিনিক লয়ে পড়ে থাকবি। লপিনিক শয়তান বেডি। ও কি ও ও তো মানুষ বেতা ফেলে ক। বেয়াদবি করে কথা বলবা না, নাইলে বাই মাছ নিয়ে দৌড় দিন। আরে আরে রেডি কি তখন? না না না, আমার বাইম মাছ লে দূর দিন না, আমার একটাই বাইম মাছ, এটা আমার বউয়ের সম্পদ। তোমাকে যদি প্রপোজ করি অ্যাকসেপ্ট করবা? না, অ্যাকসেপ্ট করতাম না। তুমি নিজেই তো টিকটক প্রতিবন্ধী, বাচ্চা কাচ্চা ওই ব্যাপারে আতুর লোলা। ঘরে বসে যারা গেমস খেলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকে নিয়ে আসছি নতুন একটা ওয়েবসাইটটার নাম হচ্ছে ludo76.com, এবং এখানে আপনার টাকাগুলো আপনি উইথড্র করতে পারবেন বিকাশ অথবা রকেটের মাধ্যমে। বিস্তারিত জানতে প্রথম কমেন্টে আমি একটা ভিডিও লিংক দিয়ে রাখছি, চাইলে দেখে আসতে পারেন। বয়ফ্রেন্ডের সাথে ব্যাডমিন্টন খেলার স্বপ্নই রয়ে গেল। তে স্বপ্নই তো থাকবো। ব্যাডমিন্টন খেলতে গেলে তো ফুল লাগে, আপনার তো ফুল নাই, একদম লেভেল। गजब बेइज्जती है। মার্কা যদি হয় আমার ক্রাশের ওই ঠোঁট, তাইলে আপনি কি করবেন আফা? তাহলে আমি একাই দেব 20 কোটি মানুষের ভোট। বেডি মানুষ হইয়া টিকটকে এসব আউল ফাউল কথা কইতাছেন, বলে কি আফা আপনার কি লজ্জা শরম নাই? তোর কপালে জুতার বাড়ি হারামি। কাউকে দেখে খাবো না ক্রাশ। কে রে ক্রাশ খাইতেন না কিরিম আফা? 2024 সালে কিরিমাফাকে দেখে সবাই খাবে ক্রাশ। যেই না চেহারা, আবার নাম রাখছে ফিয়ারা। पल 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 याद तेरी तड़पाओ से है, तेरा रूप जिगर में रब ने आग लगावे से। এই হালাম্মার গান সুন্দর হইছে, হালাম্মার দুইটা আকিস বীরের ফুটলা দে। আল্লাগে না বোঝাড়া একলা জীবন অতিষ্ঠ মন বো পেতে পাগল পারা। হুজুর এই বয়সে বউ ছাড়া ভাল লাগে না, ননুর মাথাটা কাটছেন নি? কিরে মাঙ্গের নাতিরা, উম্মা এটা আবার কোন হুজুর? তোরা নিজের মুসলমানও দাবি করস, আবার ক সান্তাই তো করে গিফট দিয়ে যাইবো। হাইরে যা করলি জীবনে উঠে গেলে দিবনে। আর আপনি যে ভিডিও শুরুতে মাঙ্গের নাতি করে বহা মারছেন, আপনি গুফরে গেলে শুনাইব? কিরে মাঙ্গের নাতিরা, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই মাঘ মাসের শীতের ভিতরে তোমাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম। যদি একটু হানে জড়ায় ধরতে পারতেন, কি করতেন ওনারে? সত্যি বলতেছি, চৈত্র মাসের গরমের ফিল পাইতাম। ও চৈত্র মাসের গরমের ফিল, আমি আরো ভাবছি ভাদ্র মাসের কুকুরের ফিল। এই যে দেখতেছ না নারায়ণগঞ্জের ওয়েদার, জি ভাই দেখতেছি তো নারায়ণগঞ্জের ওয়েদার। এখানে নাম চলে না কোনো দাদার, কারণ কি ভাই? কারণ এখানে আমরি গডফাদার। ও আচ্ছা, আপনি গডফাদার? আমার চ্যাটার বাল এই ভিডিও দেখে যাইতেছো কই? রিয়েক্ট দিব কেডা? কমেন্ট করবো কেডা? আর পেজে যারা ফলো দিছো না, ফলো দিব কেডা? আমার পরবর্তী ভিডিও গুলা সবার আগে আগে পেতে হলে পেজে একটা ফলো দিয়ে রাখো। জান হাঙ্গা করবা না, করতো না, কারণ তুমিও লিপস্টিক ফিনবো, হি ভিডিও লিপস্টিক ফিনবো। অ্যান্টেনা ছাড়া সংসার হইব কেমনে? কবে দেখা হবে তোমার আর আমার? সামনের ভাদ্র মাসে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাকে কেন ক্ষমা করে দিয়েছেন কাকা? কারণ মন থেকে ভালোবেসেছিলাম তো, তাই বেইমানি করতে পারিনি। বেইমানি আর কি তা করবেন? যেই বয়সে সে হেবিডির জানে এতদিনে নাতি নাত্তর হয়ে হুডা হয়ে গেছে গা। আপনারা হয়তো জানেন না, আমি যখন ভাত খাই তখন সাথে তরকারিও খাই। সাথে একটু গুও খাইয়েন, তাইলে বুঝবেন মাদ্রাসার ভিতর টিকটক করার জায়গা না। गजब बेइज्जती है। গঞ্জিগা ওইটা আমরা খাই না। কে রে, কি নতুন সিস্টেম বাইর করছত নাকি? পিছন দিয়ে ঢুকাই দেস? বহুত কট খায় দুনিয়া চিনছি, নাক্কির পুত তুই আমার দিবি শুট, চেন্দা জামু হান্দা এলামু। কি হান্দায় লাইবেন আফা? আপনার কাছে কি অ্যান্টেনা আছে? কি হইলো এটা? এটা হইলো কাজের বেটি সকিনার থেকে আপনি বাড়ি হলে জরিনা হয়ে গেলেন গা। কিরে মামু, হ বাইক না ক। আরে না,
এমনি তো গাঞ্জা কোন যায় সাফা সোয়া ভাঙ্গা হামাই গেছে গা, আবার জয়েন বানাইতে গেলে সুন্দরীর বাড়ি যেন মন চায় না, তার আগে তুই আমার বাই মাসের মতন এমনি মুসাইতে সুত করে, তুই বেড়া না বেড়ি? মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে? কে রে ভাই? কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই। কি করছেন আপনি ভাই? আরে আপনি তো আবার মরা বাই মাছ ধরছেন। সরি সোনা, কে রে? শোনার আবার কি হইলো? এবার শীতেও তোমার আব্বুর অভাবে তোমাকে ডাউনলোড দিতে পারলাম না। আফা কি লাজ লজ্জা বেচ্চা টিকটক আইডি খুলছেন? আপনারা একটা বিষয় সব সময় মাথায় রাখবেন, জি বলেন, কি বিষয়? লোভে পাপ, পাপে পাপি, পাপি চুলো চমলক্ক। লোভে টিকটক, টিকটকে প্রতিবন্ধী, চমলক্ক। এই তুমি এখনো মরো নাই? না মরি নাই। তুমি না বলে আমার ছাড়া বাঁচবা না? হ, এটা তো আমিও ভাবছিলাম, পরে চিন্তা করে দেখলাম টিকটক প্রতিবন্ধীর লেগে মরে কি লাভ। হ ভাই, তোমার ডান্স সুন্দর হয়েছে। এই হেরা 150 টাকা দে। আরে না না না, আগুন টাগুন লাগাবার দরকার নাই। কোনটা আনুন, স্ট্রবেরি না চকলেট? নানি কো এন্দ তোর আমার নাতিনে সাপোর্ট কর, এন্দ দোল আমার নাতিনে সাপোর্ট কর, ভালোবাস। কিতা করতো? থাম থাম থাম, তাক দেবেন। তোর তো এমন অনুনো নাই, উদয় গান্ডার আর দর্শন করার চেষ্টা করিস না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তোর তাইলে এন্টেনাও আছে? कौन है ये लोग, कहाँ से आते हैं? মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিছে। বাইরে ভাই, সকাল সকাল ঘুম তো ইত্যাদি খালাম মার একশো গুছায় বসকাইলেছে টুকটুকায় মামুনে। পুরা স্মিতা চৌধুরী আপুর মতো মুহের মধ্যে হালে টিলা টুম্বা দেখা যাইতেছে। ঘুষি আস্তের ঘুষি রে ভাই, ঘুষায় সাফারে এক জায়গা দাম বড় বড় পাহাড় বাইর করে লাইছে। লাইলা খালাম মারে কই দেখছেন, দুধ ডিম খাওয়া এর শক্তি বানায়া শরীরের মধ্যে জোর আইন না, কি লাভ হইছে আপনার? এখন টুকটুকায় মামুনে আপনার সাফার মধ্যে ঘুষে আর ঘুষির প্র্যাকটিস করে। তবে যাই হোক, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। নারী নির্যাতন করছে, এর আমরা বিচার চাই। হ্যালো ভালোবাসার মানুষজন, আমি আছি ফজল রাব্বি আপনাদের সাথে। আজকে ফুংরামি করুম লাইলা খালাম্মারে লয়া আর টুকটুকায় মামুন রে লয়া। মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না। মদ খেয়ে মাথা লোয়ে আজকে এগুলো করছে। আমার মুখে দেখেন পুরো আমার চেহারা আমি চিনতে পারতেছি না। আমি আপনার চিন্তা পারছি না প্রথমে দেখা, গুছিয়ে পুরো আপনার চেহারা বসকাই লিছে। চেহারা? কার চেহারা? দুনিয়ার সব থেকে সুন্দর চেহারা। এখনো দেখতেছো? হ্যাঁ, একেবারে ফুল এইচডি। ফুল এইচডি চেহারাটারে গুছিয়ে টুকটুকায় মামুনে বসকাই লিছে। যদি অত সুন্দর চেহারা হইতো তাহলে তুই গুছিয়ে লিখে রে ভাই। টিকটক করেই তার যাত্রা শুরু, নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। আর যখন ভিডিওতে না আসে ভিউ, তখন আমার নামে বদনাম করে কাপাইতে আসে ফর ইউ। টিকটক করেই তার শুরু, লাইলা খালাম্মারে বিয়া করে হয়ে গেছে টাকা পয়সার গুরু। আর যখন টাকা পয়সা লাইলা খালাম্মার কাছে না পায়, গুছিয়ে লাইলা খালাম্মার চেহারা বসকায় লাই। দুনিয়ার সব নেশাই করে দেখছি, তোমার ভিতর যে নেশা আছে সেই নেশা কোনোটাতেই নাই। এত বড় মিশা কথা কেরে কোন টুকটুকার মামুন ভাই? আপনি কোন এই নেশার কোনো হানে নাই, আর খালাম্মা কইতেছে আপনি মদ খাই আয়া মতের নেশা কইরা খালাম্মারে গুসান। আহা হাইরি, বড় সড় দিকে একটা বউ লইছেন, গুসাইলেও মজা লাগে। এলিগুই বুঝি কোন নেশাটা আর অন্য পাওয়া যায় না। যখন যোগ্যতা দিয়ে বরাবরি করতে না পারে, তখন আর কি করব, সমালোচনাই করে। আপনার আর কি এর যোগ্যতা ভাই? আমরা আপনাদের চিনি না, শুরুর থেকে দেখতেছি। যা হয়েছেন তো এই খালাম্মার টিয়া পয়সায়, এখন আবার যে টিয়া পয়সা দিয়ে এত বড় লোক হয়েছেন, এত যোগ্যতার কথা কোন? এই ভিডিওতে গুছিয়ে বাড়ি দ্বারা ফালাইতে হচ্ছেন ধর্মিয়া। জানগো, তুমি রাইখা দিলে আমার আর ছাইরা যাওয়ার সাধ্য নাই। খালাম্মা তো রাখতে চাইছিলই, কিন্তু আপনি তো 2 দিন পরে পরে গুছা মারেন, বাড়ির লাইগা, গাড়ির লাইগা, টেহার লাইগা। এরপরে কিছু না দিতারলে বেডিরে গুছিয়ে ফেলায় জানগা, এটা হইল মিয়া? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। সুন্দর চেহারা আর সুন্দর দেহ তো কিছু টাকার বিনিময়ে পাওয়া যায়, আর সুন্দর মন
কপালের জোরে পাওয়া যায়। এই কথাটা আমি লাইলা খালাম্মারে কইতে চাই। খালাম্মা, যতই টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়া মামুন রে কিনার চিন্তা করেন, শুধু সুন্দর চেহারা পাইবেন, সুন্দর মন পাইতেন না। এটা টুকটুকাই তাহে এটার কোনো পরিবর্তনও না। যতই প্রিন্স বানাবেন, এটা প্রিন্স হইতো না, বস্তি থাকবো। সঠিক বলেছেন। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার একটা কথা, আমরা এখন 30,000-এর পরিবার, প্রায় 30,000 মানুষ হয়ে গেছে আমাদের পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত অল্প সময়ের মধ্যে আমাকে এত আপন করে নেওয়ার জন্য, এত সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আসলে কৃতজ্ঞ। আর এই 30,000 উপলক্ষে সাবিরাজ হোমমেড কেকের পক্ষ থেকে আমারে কালকে 2টা কেক পাঠাইছিল, তো আমি আমার বিচ্ছু বাহিনী নিয়ে সেলিব্রেশন করছি। এভাবে সবাই আমার পাশে থাকবেন আশা করি। আর যারা ব্রাহ্মণবাড়িয়া সরাইলের আছেন, আমার পেজের মধ্যে সাবিরাজ হোমমেড কেকের থেকে হোমমেড কেক অর্ডার করতে পারবেন। আপুর কেক গুলো খুবই টেস্টি, আমি পার্সোনাল রেটিং এ বলবো 10/9। খুব সুন্দর করে আপু কেক গুলা বানাই। সো আমি কমেন্ট বক্সে আপুর পেজের লিঙ্ক দিয়ে রাখবো, সবাই পেজটাতে ঘুরে আসবেন, ভালো লাগলে কেকের অর্ডার করবেন। জিয়া ফাইড আপনার দিক কই বুঝা যাইতাছে। হেভি হর্সা বলতে কেমন হর্সা পর বাফা? ঘন্টায় 300 নাকি 500? এই শেয়ার হেইছে যেমনে ও কাফা, খুদা 80 টাকা লাগবে একটা কিন্না লাইন, আনালে তা মাড়িতায় পড়তেছে। একটু দেরি করলে কার সাথে কথা বলছি, বোরকা না পড়লে কারে মুখ দেখাইছি। আহারে, আর এখন যে ছাইরা গেছস, ভাবলি না একবারও কেমন আছি? এ কোন গোলামের ফুতরে হালাম মারে সেরে গেছস? তুই একবার ভাবলে না হালাম হন কেমন আছে? শার্ট ওয়াও, প্যান্ট ওয়াও, জাঙ্গা ও মাই গড ওয়াও, আবাল ওয়াও, প্রতিবন্ধী ওয়াও, টিকটকার ও মাই গড ওয়াও। ওমর ভাই, আমার নাতি রুবেল ওরফে বাগা। জি না উমর ভাইয়ের পক্ষে তান্ডা শুনতেছে, কই না আপনি? নাতি বরিখা হাতে লই আনুন, মঙ্গলা গোলা নাক পাইলে কইরা দিব কোন। নানার বয়স হইছে এখন বুড়া তো হইছে না, নানা হইছে শয়তানের গুড়া। ভিডিও দেখতেছ? একটা ফলো মাইরা তো আমার পরবর্তী ভিডিওটা আগে দেখতে হইলে, তারপর বাকি ভিডিও দেখো। মাথায় আছে চুল, কানে আছে দুল, আমাদের কুমিল্লার হোমনার মেয়েরা মেকআপ ছাড়াই বিউটিফুল। মা তার কানের কথা না কইলা হুদা, হুমনার মেয়েরার আর কোন জায়গা কি আছে কইতা না? DRX, রাইতের আন্ধারে নাইট মারো, দিনের আলোতে ঘুমাও, ইস, মিথ্যে কথা। যার পকেটে টাকা দেখো ওর ফুটকিটাই চুমাও। কে রে ভাই, তোমার লালচ লাগে? তোমারটার সময় তো কইতে আয়ালা গাঞ্জুটি মাঞ্জুটি। কি নিজেরে বাবুস ডন হামসে বারা কোন মান্দার পোলা মাথায় রাইট খেলার পিস্তল আতালে কিন্তু শুটার হওয়া যায় না। আপনিও মাথায় রেখে নাফা, ইমুতে ভিডিও কলে সার্ভিস দিলেই ফ্রিল্যান্সার হওয়া যায় না। সোহাগ তো জানে না আমার কোনো সোনা লাগে না। কি লাগে না? আমার কোনো সোনা লাগে না। তাইলে আপনার কি লাগে? আমার লাগে ডায়মন্ড, সেটা বুঝে না। তা কয় ইঞ্চি ডায়মন্ড লাগে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। জেব মেতা চিল্লার, সাতওয়ালে কিল্লার, আমার বন্ধু বান্ধবরাই আমার বিছনের পিল্লার। কি কইছে নাফা বুঝছি না, পিছনের বিল্লাল না বিছানার বিল্লাল? এরপরেও যদি ফুরিনতে ক্রাশ না খায়, আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। মরে যাক ভাই, তোরা সমাজের বুঝা। আমার কাছে 1 নাম্বার বিষ আছে, হায়া না মরলে বাইদ গিয়া গলার টিপ্পা মাইরা দিয়াম, গ্যারান্টি সহকারে। ব্রাহ্মণবাড়িয়া মেয়েদেরকে নিয়ে যে এত প্রশংসা করি, এত ভিডিও বানাই, তারা তো আমার ভিডিও পাল দো দাম দেয় না। আহারে, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ের কাছে আমার একটাই অনুরোধ, ভাইয়ের ভিডিওটা একটু বাল দিয়া দাম দিয়েন। বউ মানেই প্যারা, তবে এই শীতের জন্য সেরা। এত যে বউ হইতেন চাইতাছেন, আফা ডিমেতে বেরিয়েছেন কদিন হইছে? বয়স তো বাড়তাছে দিন দিন, ভালো হইলা না? আকল বুদ্ধি কিছু হইছে না? ওই আমাকে তোমার বউ বানাবা? না, টিকটকারে আমরা বউ বানাই না। কোন অনুষ্ঠান লাগলে দাওয়াত দিমু, না নাচ্চা যাও 150 টাকা দিমু। টিকটক জগতের রাজা আমি, আমাদেরকে ট্রেনিং শিখাইতে এসো না, আমরা নিজেরাই ট্রেনিং শুরু করি। বাংলা কথা এমন কঠিন করে কইতাছে,
আর এর যদি আইএলস করবার লাগে দেও, এর তো হাসপাতালে নেওয়া আসার উপায় থাকতো না। ভালোবাসা সুন্দর, কিন্তু আপনি বুইরা। আর 80 বছরের বুড়া বেড়া যে টিকটক চালা, তার উপরে গীতা পড়বো কাহা? ছেড়ে গেছে তাতে কি হয়েছে? খোঁজ না দেখো, আমার পেছনে কত ছেলে লাইন লড়ে রয়েছে। কত ছেলেরা লাইরা লইরা লইছে মানে? আমি প্রয়োজন হলে একলা চলবো। উমা একলা সুলতান কে রে? আমি বন খাওয়ায়া কুত্তা পালমো, দুধ খাওয়ায়া সাপ পালমো না। গুড ডিসিশন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এটা সেই কাগজ, কোন কাগজ ভাই? যে কাগজটা সময় মতো থাকলে আমি তোমাকে কিনতে পারতাম। কি কোন এটা? মাত্র 40 টাকার লাগে কিনতে পারেন নাই? আমার অনেক কষ্ট হইতাছে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য। উমা কি কষ্ট? বেচারি স্বপ্ন দেখতাছে রাজকুমারের। ফাইব কাহার মতন দাঁত ফোরা বুড়া বেড়ারে। বারো নামের সাথে কথা বলা নিয়ে কি ভাবছো কি হাই ফাই? না রে ভাই, ওয়াইফাই ছাড়া পাসওয়ার্ড। এটা হইলো ফেস লাগাই দিছেন দি। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 গায়ে। তোমার কি চাই বল? না না, নানির কিছু লাগতো না, আপনি ওদের টাকার ব্যবস্থাটা করে দিন। লজ্জার কিছু নেই। আচ্ছা লজ্জা পাইতাম না, কইন। পছন্দ হলে বলে দাও, আমি পটে যাব। না, আমরা টিকটকারের মতো সস্তা জিনিস পটাই না। আমি যে কি মাল, তাই নাকি? ওটা যদি তুমি বুঝতা পাল তাইলে নিজেই কইতা ওরে আমি পড়াইতে পারছি, এটা আমার কপাল। আরে রাহ, ফেস লাগাইও না। তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। এমন বউর থেকে বিয়া সারই বালা। মা এটা লাগামা দিও তো না। আন্টি আপনার ছেলে কি কইছে বুঝছেন নি? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 গায়ে। কি ভাই জলে? জি ভাই জলে। হুজুর মানুষের টিকটক ভিডিও দেখলে আপনার জলে? আপনারা জ্বলনের লেগে তো বানাইছি। ও বউ একটু মুখটা দেখায় দাও তো। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না, শোনাও না প্লিজ। कौन है ये लोग, कहाँ से आते हैं? চিন্তার কিছু নাই, শয়তান ছুটিতে আসছিল। না 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 না, কি তো হইছে? বিশ্বাস কারে তরে হাবারো পাগলা কুত্তাই কামড়াইছে আমারে। কথাবার্তার লক্ষণ দিকে তো তাওই মনে হইতাছে। বিরক্ত করি তোমাকে তাই না? হ অনেক। চিন্তা করো না, কখনো ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াও আর না দাঁড়াও, তোমার টিকটক ভিডিও যখন আর আমার সামনে আয় না দাঁড়া। এই দাঁড়াও, পেজের মধ্যে রিয়েক্ট দিছো না, তারপরে কমেন্ট করছো না, পেজটার মধ্যে একটা ফলো দিছো না, ভিডিও দেখে যাইতেছো না, কখনই দাও। কাজ নেই তো খই ভাজ। এই যে এই বেড হইলো ভারতের আরেক খইবা জন্নার ফুত। আচ্ছা এরে কি কোনোভাবে টাইনা টুইনা ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার সাইডে আনুন জানা? কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, জি ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, তে কি তুইব? ওটা ঢাকা চাপা পড়ে যাবে। শুভেন্দু দাদা, গার্বেজ তুইলা আনার দরকার নাই, কোন যে কার্গো বিমানটা দিয়া আপনারে তুইলা লই আইতো, আইনা ডাকনাটা খুললা ব্রাহ্মণবাড়িয়া বরাবর ফালাই দিত আপনারে। মনে করেন যে আপনার বিসি সেইচা হালুয়া বানায় আপনার হাওয়াই দিব। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। শুভেন্দু দাদা, টয়লেটের অভাবে টয়লেটে যান না কয়দিন ধইরা? আপনার পিছনের ময়লা তো কথা হইয়া মুহদা বেরিয়ে যাইতেছে গা। আমি বললাম না, র্যাফেল তো দূরের কথা, র্যাফেলের আওয়াজে পালাবে। আরে মিয়া, বাংলাদেশের মানুষ আওয়াজে ফলানের বেড়াইত না তো, ফুরাটা শৈলী আর কলজা। আসলে এই মাথা নষ্ট লোকটারে ওষুধ হাওয়াইলে কোনো কাম হইতো না, মাথা ঠিক হইতো না, একমাত্র গাঞ্জা হাওয়াইলে এলার মাথা ঠিক হইব।
এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি, হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা। পাগল কি কেউ শৈল্য লেহাতা হ্যাঁ? এই যে এই লোকের কথাবার্তা শুনলে বোঝা যায় পাগল। আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। তো 97টা প্রোডাক্ট কি তোমরা মাগনা ফাটাও নাকি? তা টেহাদা কিন্না আনি মিয়া, টেহাদা কিন্না আনি নাকি বাংলাদেশে মাগনা তোমার দুলাভাইয়ের বাইত ফাটাও? এই লোকটা এত নির্লজ্জ যা বলার বাইরে। এই অল্প কিছুদিন আগে উল্টা ফল্টা কথাবার্তা লাগিয়া ভারতের জনগণের রুশে ফইরা জুতা ফিটুনি খাইছে, গণদুলাই খাইছে। এরপরে এই লোকের কোনো শিক্ষাও না, মানে একদম পুরো লজ্জা শরম সারা একটা লোক। বেফাস মন্তব্যের জন্য উপস্থিত মানুষের জুতা পেটা খেয়েছেন তিনি। ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া বাংলাদেশের হিন্দুদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে, বাড়ি করে দেবে, জলের ব্যবস্থা করবে, কাজের ব্যবস্থা করবে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করবে। না দাদা, আপনার কোনো কিছুর ব্যবস্থা করার দরকার নাই। আমরা বাংলাদেশ, আমরা হিন্দু মুসলমান মিল্লা খুব ভালো আছি। আপনার আয়াসের এসব উল্টাপাল্টা বক্তৃতা দিয়া মানুষের মধ্যে হিংসা ঢোয়াবার কোনো দরকার নাই। আর আপনি হাওয়ান দিবেন, তাহাওয়ানের ব্যবস্থা করে দিবেন বুঝলাম, মিয়া হাকবার জায়গা দিবেন কই? আপনারা তো মিয়া সারা দেশের মানুষকে মারে বয়ে হাগেন। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। আমরা ফ্যান্টে বাথরুম করণের বেড়াইত না, আমরা বাথরুম আছে, আমরা টয়লেট আছে। আপনার মতন গিয়া দান হাতের সিফাত বয়া আর কইলাম না কথাটা। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, আমাদের উপর তোরা নির্ভর করেন। ও আচ্ছা, এই কথা নাকি? তোমরার উপরে আমরা নির্ভর করি, মাগনা মাগনা নির্ভর করি না, টেহা দিয়া কিন্নাই না হাই। তো চলেন হেরার উপরে আমরা কেমন নির্ভর করি আর হেরা আমরার উপরে কেমন নির্ভর করে একটু দেখাই। পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ করছে ভারতের মহারাষ্ট্রের কৃষকরা। নাসিক জেলা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে 200 কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন তারা। কৃষকদের দাবি, পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম মাত্র 2 থেকে 4 রুপি, ফলে মাঠ থেকে ফসল তুলতে আগ্রহী নন অনেক চাষি। এতে শ্রমিকদের খরচই তোলা যাচ্ছে না। এই যে দাম কমছে, এটার কারণ কি? আমরা বাংলাদেশিরা আমদানি বন্ধ করে দিছি, যার কারণে ওই দেশের পেঁয়াজ এখন অবার হইতাছে। এই কারণে পেঁয়াজের মূল্য কমে গেছে গা। এইসব আউল ফাউল লোকদের লেগিয়া বাংলাদেশ আর ইন্ডিয়ার কূটনৈতিক সম্পর্ক নষ্ট হইছে। ইন্ডিয়ার যত গরিব কৃষক আছে হেরা এই ভোগান্তি ভোগন লাগতেছে। রপ্তানি নিয়েও তারা নানা অভিযোগ করেছেন। আশঙ্কাজনক এই দরপতনে ক্ষুব্ধ অনেকেই পেঁয়াজ পুড়িয়ে দিচ্ছেন। তো বেড়াইতে ফুরতো না কিতা করবো, 2টা 4টা আবার পেঁয়াজের কেজি আছে। এই আউল ফাউল সুগন্ধি আবার কহেরা বাংলাদেশের উপরে নির্ভর না। কিন্তু বাংলাদেশি পর্যটক না যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কলকাতার হোটেল এবং মার্কেটের ব্যবসায়ীরা। ক্রেতার অভাবে অস্থায়ীভাবে বন্ধ হতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। যারা ব্যবসা বাণিজ্য বন্ধ হইতেছে পর্যটন কেন্দ্রের লাগিয়া, বাংলাদেশি মানুষের ভারতে আসা যাওয়ার লাগিয়া, সবাই গিয়া শুভেন্দুর বাড়ির মধ্যে বয়ে থাকেন, 3 বেলা ফাও তুল্লা খাইবেন আর ঘুমাইবেন, কোনো কথা কইলেই কানের নিচে লাগাইবেন। বিশেষ দ্রষ্টব্য, আমার কথাবার্তা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের না। একজন বাংলাদেশী হিসেবে দেশপ্রেমের প্রতিবাদ যতটুকু করা যায় ততটুকুই করলাম।